দিও কৃপা বিন্দু ও গো করুণার সিন্ধু পারেরই বন্ধু তুমি হইও আখেরে রে পারেরই বন্ধু তুমি হইও আখেরে নবী আইরে নবী আমার কণ্ঠ পুরে নবী অন্ধকারে আলো নবী নূরে ছিল নিরাকারে সেই নূর জলে ভাসিল অন্ধকারে আলো নবী নূরে ছিল নিরাকারে সেই নূর জলে ভাসিল সেই নূরে সংসার ও কুদরতি মাওলা সেই নূরে সংসার কুদরতি মাওলা সেই নূরে সংসার ও কুদরতি মাওলা সারা আলম তৈয়ার সেই মোহাম্মদী নূরে গো তৈয়ার সেই মোহাম্মদী নূরে নবী আইরে আইরে নবী আমার কণ্ঠ পুরে নবী মাওলা নিরঞ্জন আপনার খাস জবান কুরআন বকশিশ করিলেন তারে আপে মাওলা নিরঞ্জন আপনার খাস জবান কুরআন বকশিশ করিলেন তারে কোরআনের বর্ণন ওগো করিতে বিতর কোরআনের বর্ণন ওগো করিতে বিতর আসিলেন নুরিতন মক্কা নগরে গো আসিলেন নুরিতন মক্কা নগরে নবী আইরে নবী আমার কণ্ঠ পুরে নবী কোরআন খান ললাটে নুরানি শাহাদাতের বাণী নবী ঠোঁটের ওপরে সাথে কোরআন খান ললাটে নুরানি শাহাদাতের বাণী নবী ঠোঁটের ওপরে ভণ্ডবে দিনের দল হইয়া যাবি রসা ভণ্ডবে দিনের দল হইয়া যাবি রসাত হালিম কই চল চল হইবে আখেরে হালিম কই চল চল হইবে আখেরে নবী আইরে আইরে নবী আমার কণ্ঠ পুরে নবী মহাজনী গানটি আমি আগে রাখলাম। প্রথমেই আমি কোনো আলোচনা বাড়াবো না, কারণ আগে যদি আমি কিছু না বলি সেখান থেকে আগে কিছু পেয়ে তারপরে কিন্তু আলোচনা করার একটা রাস্তা তৈরি হয়ে যায়, তাই না ভাইয়া? যারা সাধুগুরু তাদের কিন্তু একটা লাইন আছে, রাস্তা আছে, রাস্তা ধরেই হাঁটতে হয়, কিন্তু যার রাস্তা নাই সে কিন্তু বিপদগ্রস্ত।
যে কোনো মুহূর্তে বিপদে পড়াটাই স্বাভাবিক। অতএব আমারও যেন একটা রাস্তা আমি তৈরি করতে পারি, এজন্য আমি আগেই আলোচনায় যাব। আমি গান করেছি আমার দাদাগুরু আব্দুল হালিম চিশতি নিজামীর একটি কালাম, তুমি দিও কৃপা বিন্দু ওগো করুণার সিন্ধু, পারেরই বন্ধু তুমি হইও আখেরে নবী আয় রে। নবী অন্ধকারে আলো, আমার নবী নূরে ছিল, নিরাকারে সেই নূর জলে ভাসি, সেই নূরের সংসার কুদরতে মাওলার, সারা আলম তৈয়ার সেই মুহাম্মদী নূরে। সুবহানাল্লাহ। এ কথাই বোঝা যায় আল্লাহ পাক বলেছেন আমি সর্বপ্রথম সৃষ্টি করেছি আমার মুহাম্মদী নূর, যেই মুহাম্মদী নূর দিয়ে আমি সারা আলম তৈয়ার করেছি। শুধু তাই নয়, আমার নবীর নবুয়তও সেখানে মিশ্রিত ছিল। কিন্তু এখানে এখনকার যে যুগ, এটা কিন্তু নবুয়তের যুগ না। আল্লাহর নবী গাদিরে খোম নামক একটি স্থান আপনারা জানেন, সেখানে ১.৫ লক্ষ লোক নিয়ে একটি মঞ্চ তৈরি করে সেখানে তার নবুয়তিকে সে গোপন করে বেলায়েতকে প্রকাশ করলেন। আচ্ছা, ১.৫ লক্ষ লোকের মাঝে বললেন, জেনে রেখো তোমরা যারা আমার সাথে আছো, আমার কথাগুলো কি শুনতে পাও? দেখেন বাজান, নবীর আমলে কিন্তু মাইকের যুগ ছিল না, ছিল না। আমরা মাইক দিয়ে কথা বলে মানুষকে বুঝাইতে পারি না। এখানে বেশি হলে কতজন মানুষ আছেন? ৫০০ বা ১০০০, এরকমই তো হবে। ১০০০, ২০০০, আচ্ছা তাই হইল। কিন্তু ১.৫ লক্ষ লোক, এটা কিন্তু চারটিখানি কথা না, একটা গ্যালারি ভরে যাবে। সেখানে মাইকবিহীন আমার হুজুর পাক ঘোষণা করছে, তোমরা কি আমার কথা শুনতে পাও? ১.৫ লক্ষ লোক বলেছিল, জি হুজুর আমরা শুনতে পাই। একবার বলি সুবহানাল্লাহ। কেমন শুনতে পাও? এমন শুনতে পাই, একজন আরেকজনের পাশে দাঁড়িয়ে কথোপকথন করলে যে রূপ শোনা যায়, আপনার পবিত্র বাণী আমরা এরূপই শুনতে পাই। যদি শুনতে পাও, তোমাদের কাছে একটি কথা রাখি, আমাকে তোমরা কিরূপ ভালোবাসো? আমার হুজুর পাকের প্রশ্ন, ১.৫ লক্ষ লোকের মাঝে আমাকে তোমরা কিরূপ ভালোবাসো? ১.৫ লক্ষ লোক সেদিন এক বাক্যে স্বীকার করে বলেছিলেন, হুজুর আমাদের জান মাল স্ত্রী পুত্র যাহা কিছু আছে সব কিছুর প্রাণের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। আমার হুজুর পাক খুশি হয়ে গেছে, বলে আছে আমাকে যদি তোমরা ভালোবেসে থাকো, জেনে রেখো আমি বেশি দিন এই মানব মণ্ডলীতে থাকবো না। আল্লাহ পাকের কাছ থেকে আমার কাছে ওহী এসেছে, হুকুম এসেছে, আমার জায়গায় যেন আমি একজন প্রতিনিধি তৈরি করি। সে কে? সেদিন মৌলা আলীর হাত ধরে উত্তোলন করে আমার দয়াল নবী বলেছিলেন, মান কুনতু মাওলাহু ফাহাজ আলিউন মাওলা, আজ থেকে আমি যার মৌলা, আমার আলীও হলো তার মৌলা। মৌলা এখানে একটা প্রমাণ আছে, দলিল আছে। আমার হুজুর পাকের নবুয়ত বাতুনি গেল, বেলায়েতটা প্রকাশ পেল। যুগে যুগে যত নবী রসুল পীর মুর্শেদ আসবে, এই পীর মুর্শেদের মাধ্যমেই নবুয়তটাও জারি থাকবে। আমার নবীর নবুয়ত
ইহা সৃষ্টিতেই, নূরের জগতেই। আর এখানে প্রমাণ পাচ্ছি আমার দয়াল নবী বানিয়ে গেলেন। মনে রেখো, আমার পরে তো আর কোনো নবী আসবে না, আসবে বেলায়েতের যুগ। সেই বেলায়েতের বাদশা হলো মৌলা আলী। শুধু তাই নয়, আমি হইলাম জ্ঞানের শহর, এলেমের শহর, আর সেই শহরের প্রবেশদ্বার হলো আমার আলী। মারহাবা মারহাবা। এখান থেকে বেলায়েতের প্রচার প্রসার পাওয়া যায়। আমি একটু জানতে চাই, এই বেলায়েতের যে এত পাওয়ার, এটার কি আসলেই এখান থেকেই শুরু, নাকি এর সূচনা আরও আগে থেকে? যদি আপনি বলেন এর সূচনা, আমি যেমন বললাম আমার নবুয়তের সূচনা সৃষ্টি থেকে। আমার নবীর নূর দিয়ে সব কিছু সৃষ্টি হয়েছে, এটা আমি প্রমাণ দিয়ে গেলাম। আপনিও যদি বলেন যে না বেলায়েতটাও সৃষ্টিতে ছিল, তাহলে বেলায়েতটা যদি সৃষ্টিতে থাকে, ইহা কি দিয়ে সৃষ্টি হয়েছে? আগে একটি বিষয় পরিষ্কার হয়ে নেই, এর এত পাওয়ার কেন, এর এত গুরুত্ব কেন, এই বেলায়েতের এত গুরুত্ব কেন, এটা কি? এবং শুধু তাই নয়, এই বেলায়েত এটা যে এক প্রকার তা কিন্তু না, বেলায়েতেরও কিন্তু কোনো প্রকার আছে। তা আমি একটু জানতে চাই বাজান, পীর মুর্শেদের ব্যাপারগুলো, এই বেলায়েতের কাজগুলো, এই যে প্রকার ভেদ করা হইলো, ইহা কেন করা হলো, কাদের জন্য করা হলো, এ দুটি বিষয় আমি রাখলাম। আশা রাখি আমার ভাইজান তার জ্ঞানের আলো দিয়ে আমাদেরকে একটু আলোকিত করে।